नमस्कार बंधुरा सुष्मिता रान्नाबान्ना स्वागत जानाচ্ছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়ানটা আমি দিয়ে দিলাম, মাখিয়ে নেব। এবার সব কিছু তেলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ তাহলে ময়ানটা খুব ভালো হবে। সব কিছু আগে ভালো করে মাখিয়ে নেব। সব মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একদম নরম একটা ডো আমি এখানে বানিয়ে নেব। ডোটা কিন্তু শক্ত করে মাখালে হবে না, একটা নরম ডো এখানে বানিয়ে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম করতে হবে। দেখো আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে কতটা নরম হয়েছে ময়দাটা। এবার এখানে আমার হাতে লেগে যাচ্ছে, তাই জন্য একটু সাদা তেল হাতে নিয়ে ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। তেলটা দেওয়ার কারণে আর হাতে লাগছে না। আর বন্ধুরা, আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু উষুম গরম জল দিয়ে আমি মাখিয়েছি। এবার আধ ঘন্টা পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়ে গেছে। আরো দেখতেই পাচ্ছ এটা একটু ভালো করে মাখিয়ে নেব। যত সুন্দরভাবে মাখানো হবে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। প্রথমে আমি একটু এটাকে সময় ধরে কিন্তু এটা মাখাতে হবে। এতে ভালো করে মাখানো যাচ্ছে না, সেই জন্য আমি ময়দাটা সেই ফুড কাটার বোর্ডের ওপরে নিয়ে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ময়দাটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কিন্তু এটাকে দলতে হবে। কীরকম ভাবে মাখাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবেই কিন্তু মাখাবে, তারপরে রেসিপিটা খেয়ে দেখবে যে কত সুন্দর হয়েছে। দেখো প্রথমে আমি তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার দেখো এরকম ভাবে হাতের সাহায্যে কিন্তু দলে নিতে হবে। এবার 2 হাতে করে আমি মাখাচ্ছি। দেখো দেখো এরকম ভাবে যত রবারের মতন এই যে টেনে টেনে মাখাবে ভেতরে, তত কিন্তু ময়দাটা একদম সফট তৈরি হবে। রেসিপিটা যখন বানাবে একদম নরম তুলতুলে হবে। আর এটা গরম জল দিয়ে মাখানো হয়েছে বলে আরও কিন্তু ময়দাটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এই রকম ভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু মাখিয়ে নিব, তারপরে তোমাদের সাথে আবার আমি দেখা করছি। এরকম ভাবে যত মাখাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি বারবার বলছি বন্ধুরা, এই কাজটা একটু সময় ধরে তোমাদের করে নিতে হবে। এখানে মাখিয়ে নিয়েছি। দেখো আমি একটু লম্বা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি একটু সমান করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি বানাতে চলেছি পেটাই পরোটা। দোকানের স্টাইলেরই পেটাই পরোটা আমি এখানে বানাচ্ছি বাড়িতে। সেই জন্য আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়ির তাওয়াটা খুব ছোট, বা দোকানের তাওয়াগুলো বড় হয় বলে তারা বড় বড় করে লেচি কাটে, আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সমান করে। এখানে আমার 7টা লেচি করা হয়েছে। এরকম ভাবে আমি সব লেচিগুলো একটু করে নেব। দোকান থেকে তো আমরা পেটাই পরোটা সবসময় কিনে খাই। যদি বাড়িতেই এরকম ভাবে পেটাই পরোটা খুব সহজে বানানো যায়, তাও আবার ঘরের তাওয়ার মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই। এখানে সবগুলো আমার হয়ে গেছে। এবার একটা লেচি তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি। দেখো এর ওপরে একটু তেল দিয়ে দেবো। এখানে কিন্তু তেল দিয়ে বেলবে, কোনো শুকনো ময়দা কিন্তু এর মধ্যে দেবে না, তাহলে কিন্তু রেসিপিটা একদম হবে না। যেরকম খাস্তা আমরা চাই পেটাই পরোটা, সেরকম কিন্তু একদম হবে না। দেখো তেল দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি বড় করে নিচ্ছি, তারপরে আমি বেলে নেব।
এটা বন্ধুরা গোল হবে এমন কোনো দরকার নেই, যেরকম ভাবে তোমরা পারো এদিকে সেদিকে মানে বড় করতে হবে। মোটামুটি যত পাতলা করতে পারো তত পাতলা তোমরা করবে, এটা পাতলা দরকার। তার জন্য যে গোল করতে হবে এমন কোনো দরকার নেই, বা এরকম পাতলা করতে গিয়ে যদি মাঝখানে ছিঁড়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পরোটাটা তো আমরা হয়ে যাওয়ার পরে পেটাবো, তাতে এমনিই ছিঁড়ে যাবে। তো অতএব সেই জন্য কোনো চিন্তা করার দরকার নেই যে আমার পরোটাটা গোল হলো না বা ছিঁড়ে গেল, এইসব ভাবার কোনো দরকার নেই। যতটা পারবে বড় করবে। দেখো দেখতেই পাচ্ছ পরোটাটা আমি খুব পাতলা করে বেলেছি। সব দিকটা পুরো পাতলা করে একদম বেলে নিতে হবে। এবার বেলে নেওয়ার পরে এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। দেখো ময়দা ছড়িয়ে দিয়ে এবার ছুরির সাহায্যে একদিকটা আমি একটু কেটে দেব। দেখো একদিকটা একটু কেটে দিয়ে এবার আমি মুড়ে মুড়ে পুরো নিয়ে যাব। এরকম ভাবে করলে না একটা লেয়ার বোঝা যায়। ঠিক পরোটাটা যখন বানাবে তখন একটা লেয়ারের মতন হয়ে যাবে, যখন তাকে মানে পেটানো হবে তখন কিন্তু লেয়ার থেকে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে। খুব সুন্দর লাগে খেতে সেইটা। এরকম ভাবে এবার আমি মুড়ে দিচ্ছি। দেখো মুড়ে এবার আবার তেল দিয়ে আমি এটাকে বেলে নেব। ওই একই রকম ভাবে বড় করে নিতে হবে। এখানে তেল দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। আমাদের বারবার বলছি এখানে কিন্তু শুকনো ময়দা দেবে না, শুকনো ময়দা দিলে কিন্তু একদম রেসিপিটা হবে না। তোমরা কিন্তু তেল দিয়েই পুরো মানে পরোটাটা বেলে নেবে। দেখো এখানে পুরোটা আমি বেলে নিয়েছি। এবার এখানে তাওয়া বসিয়েছি, তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি পরোটাটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমাকে বাড়াতে গিয়ে এখানটা ছিঁড়ে ছিঁড়ে গেছে একটু, তো কোনো অসুবিধে হবে না ভাজার সময়। এগুলো তো হওয়ার পরে এমনিই ছিঁড়ে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। এটা লো আঁচে করবে, খুব বেশি যে তোমাদের ভাজতে হবে বা সেঁকতে হবে এমন কোনো না। এটা খুব একটা লাল করাও চলবে না, আর পুড়িয়ে নেওয়াও চলবে না। এই পরোটাটা একটু সাদা সাদা থাকবে। এবার আমি ওপরে 1 চামচ তেল দিয়ে দিলাম। এই 1 চামচ তেলেই কিন্তু পুরো পরোটাটা ভাজা হয়ে যাবে। পেটাই পরোটা বানাতে গেলে খুব বেশি তেল লাগে না। দেখো লো আছে, আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। এরকম কিন্তু হালকাই ভাজা হবে, বেশি পুড়িয়ে দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। আমি এরকম বাড়িতে বানিয়েছি, খেতে পুরো দোকানের পরোটার মতন হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমারটা হয়ে গেছে, তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। দেখো একই রকম ভাবে আগে সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই রকম ভাবে সবগুলো ভেজে নেব। দেখো এবার তোমাদের একটা পরোটাকে ভেঙে দেখাচ্ছি। দেখো এটা গরম থাকা অবস্থাতেই করবে। দেখো যেমন খুশি ভাবে আমি এটাকে পেটাচ্ছি। কারোর ওপরে যদি তোমাদের রাগ থাকে তার কথা ভেবে এরকম পেটাতে থাকবে, দেখবে পরোটাটা একদম ফুলে যাবে চারদিক থেকে। দেখো একটা আমার হয়ে গেল, আমি প্লেটে তুলে নিয়েছি। দেখো এখানটা এই গুঁড়োগুলো আমাদের ভালো লাগে খেতে, তাই নিয়েছি। তোমরা চাইলে একটু ফেলে দিতে পারো। তোমাদের আরও একটা আমি দেখাচ্ছি পরোটাটা এরকম ভাবে, যেদিকে ইচ্ছে তোমরা পেটালেই হবে। পরোটাগুলো যেহেতু লেয়ার করা আছে আপসেই খুলে যাবে। দেখো কত সুন্দর খুলে গেছে। এরকম ভাবে আমি দুটো করে নিলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।